খানাখন্দ আর যাচ্ছে তাই ভাবে অটোরিকশা চলাচল সহ নানা কারণে মুন্সিগঞ্জের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘদিন নানা ভোগান্তিতে শহরবাসী। কেবল যানজট নয়, ঘটছে দুর্ঘটনাও। এছাড়া রাস্তা ও ফুটপাত দখল করে বসানো ভাসমান দোকানগুলিও বাড়াচ্ছে বিড়ম্বনা। মুন্সিগঞ্জ প্রতিনিধি সোনিয়া হাবিব লাবণের তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। এ দৃশ্য মুন্সিগঞ্জ শহরের বেশ কয়েকটি সড়কে প্রায় ১.৫ বছর ধরে অচলাবস্থা। সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ভোগান্তির শিকার শিক্ষার্থী, রোগীসহ পথচারীরা। সড়কে পাল্লা দিয়ে বাড়ছে অটো মিশুকের সংখ্যা। আইনি কোনো বাধায় না পড়ায় শত শত অটোরিকশা রাস্তা নামিয়েছেন বিত্তবানরা। কুড়িগ্রাম, রংপুর, নরসিংদী, ভৈরব, বরিশাল, নোয়াখালী এইসব জায়গায় অটোওয়ালারা লোক লোকজন এখানে ভিড় করে অটো চালাইয়া এই যানজটের সৃষ্টি হয়। অথবা পেটের দায়ে চালাই, পেটের অভাব অনটনের কারণে তো এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ যায় কাজ করার জন্য। হেঁটা যায় না, চলা যায় না, কোনো কিছুই না। মানে শহরে বসবাস করার অনুপযোগী হয়ে গেছে। ধাক্কাধাক্কির কারণে মানুষের অনেক কিছু হারায় ফেলে, পায় না। আপনার বাজারের এখান থেকে কোর্টে যেতে মনে করেন 5 মিনিট লাগবে, হেঁটে গেলে রিক্সা লাগে আধা ঘন্টা। ডিসিপ্লিন থাকা উচিত, সবকিছু নিয়মের মধ্যে থাকা উচিত। পৌরসভার গাড়ি পৌরসভায় রাখেন, সরকারি গাড়ি সরকারি রাখেন, বড় মন্দিরের গাড়ি বড় মন্দিরে রাখেন। বিভাগ ভাগ করে দিলে যানজটও কমবে, মানুষ সুস্থভাবে থাকতে পারবে। একটা মালিকের যে 8টা 9টা 80টা 70টা গাড়ি থাকে, সাধারণ মানুষ কি করবো? আর স্থানীয় পোলাপান গাড়ি চালাইতে পারে না, দূর এলাকার লোক গাড়ি চালাইতেছে। তো আমাকে যে পৌরসভার পোলাপান এরা কি করবো? চুরি চেঁচামি খাইবো। এছাড়া রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা ভাসমান দোকানপাট যেন চলতি পথে আরেক বিস্ফোরা। বিভিন্ন ধরনের ফুটপাতের দোকান, অনেক এভরিথিং সবকিছু বেচা কিনা হয় এখানে। আমরা হাঁটাচলা করি, অনেক সময় সমস্যা হয়ে যায় আমাদের। যেমন আপনি এই রোডটাতে দেখেন, এটা হচ্ছে একটা স্ট্যান্ড, মানে স্ট্যান্ড হিসাবে আপনার কোনো গাড়ি চলাচলের কোনো একটা সিস্টেম নাই। অটোরিকশা ও ফুটপথ দখলমুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন এই পৌর কর্মকর্তা। নিয়ন্ত্রণের জন্য যে মেথড দাঁড় করিয়েছি, তাদেরকে একটি সুনির্দিষ্ট রং করে দিচ্ছি এবং আমরা টিয়া রঙের করে দিচ্ছি এবং প্রত্যেকটি এই যে অনুমোদিত যে অটো রিক্সা, তাদেরকে আমরা একটা ডিজিটাল নাম্বার প্লেট দিচ্ছি, কিউআর কোড থাকবে। আমরা প্রাথমিকভাবে 2900 জনকে লাইসেন্স দিব পৌরসভা এরিয়ার মধ্যে চলাচলের জন্য। মুখের কথা নয়, কার্যকর পদক্ষেপ দেখতে চায় স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।